এইবার দেখুন আমি খাসির মাংসটা কীভাবে রান্না করছি। একদম রেয়াজি মাংস, মানে হাজি মিট সব থেকে আমি নিয়েছি। দেখুন মাংসটা এইবার দেখুন আমি একদম ভালো করে ম্যারিনেট করার পর একদম তুলতুল হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা যা যা দেয় সমস্ত কিছু করে প্রায় ঘন্টা খানেকের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর পেঁয়াজ, রসুন, আদা বাটা ফ্রাই করে তারপর আমি এটা ভালো করে কষাচ্ছি। কষাবার পরে এইবারে কিন্তু যত কষাবেন তত মাংস ভালো হবে। এইভাবে মাংসটাকে আমি ভালো করে যতক্ষণ ইচ্ছা কষাবো। আপনাদের যতক্ষণ আমি ভিডিওটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, কিন্তু আপনারা জানেন আমি কীভাবে এই রান্নাটা করি, আপনারা এর আগেও আপনারা দেখেছেন। যাই হোক, এবারেও করছি। আজকে জামাই ষষ্ঠীর দিনে আমি মটনটা আমি নিজে রান্না করছি। সমস্ত রান্নাই হয়ে গেছে, চাটনি ফাটনি সবই হয়ে গেছে। আর এখন আমি মাংসটা করছি, মাংসটা লাস্ট। ঠিক আছে, এটা আমি নিজে রান্না করছি, একদম কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করবো। কিন্তু খুবই ভালো লাগছে। যাই হোক, আপনারা দেখবেন আমার ভিডিওটা দেখলে ভালো করে লাইক করবেন আমাকে। আমি এগুলো মানে একটু আমার নেশা রান্না করা, সেই জন্য আমি রান্না করছি আজকে আপনাদের। আজকে জামাই ষষ্ঠীর দিনে এই ভিডিওটা আপনাদের শেয়ার করবো, আর আপনারা আমাকে এটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এটা আমি আপডেট করব, আপনারা আমাকে লাইক করবেন। ভালো থাকবেন। শুভ দুপুর, শুভ জামাই ষষ্ঠী।